এই ধরনের প্রতিহিংসা পরায়ণ হবে কেন? এদের সাথে এরকম ছিল না। ভারতীয় মিডিয়ায় একের পর এক অভিযোগ করে চলছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়তে আসা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রামের আইনজীবী সমাজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই বাদ যাচ্ছে না তার অভিযোগের তালিকায়। পরপর দুদিন চিন্ময়ের হয়ে চট্টগ্রাম আদালতে লড়তে আসা রবীন্দ্র ঘোষ ব্যর্থ হয়ে ফিরে যান ঢাকায়। এরপর ঢাকা হয়ে কলকাতা গিয়ে ছেলের বাসায় বসে ভারতীয় মিডিয়ায় একের পর এক অভিযোগের তীর ছুটছেন। তিনি বলছেন চিন্ময়ের জামিন শুনানিতে তাকে আইনজীবীরা হত্যার হুমকি দিয়েছে। বাংলাদেশে হিন্দুরা যেমন ভালো নেই, মুসলমানদের একটি অংশ ভয় পাচ্ছে। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী ৭১-এর মহান মুক্তিযুদ্ধের প্রত্যাশা ভুলুণ্ঠিত হচ্ছে বলে দাবি করে বলেন, মুক্তিযুদ্ধে জনগণ যা প্রত্যাশা করেছে তা পূরণ হয়নি। উল্টো এখানে যে সরকার দেশ চালাচ্ছে সেটার কোনো ভিত্তি নেই, প্রশাসনিক সক্ষমতা নেই, এভাবে একটা দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কলকাতার ব্যারাকপুর আনন্দপুরের সি রোডের চয়নিকা নামের একটি অ্যাপার্টমেন্টের ছেলের বাসায় থেকে গত সোমবার বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে ভুরি ভুরি অভিযোগ তোলেন রবীন্দ্র ঘোষ। এ সময় তিনি চিন্ময়ের মামলা লড়তে এসে চট্টগ্রামের আইনজীবীদের হাতে হেনস্থার কথা উল্লেখ করে বলেন, তাকে উদ্দেশ্য করে পেছন থেকে ভারতীয় দালাল বলে স্লোগান দেওয়া হয়। এ সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবেও আখ্যা দেওয়ার অভিযোগ করেন তিনি। আইনজীবী রবীন্দ্র ঘোষ আগামী ২ জানুয়ারি চিন্ময়ের জামিন শুনানিতে এসে লড়বেন বলেও ঘোষণা দেন। এদিকে ভারতীয় মিডিয়ায় করা রবীন্দ্র ঘোষের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চট্টগ্রামের আইনজীবীরা। তারা এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে উল্টো রবীন্দ্র ঘোষ ভারতীয় অ্যাসাইনমেন্ট কায়েম করতে চট্টগ্রাম আদালতে এসেছিলেন বলে অভিযোগ করেন। ওই দিন কোনো ওনার সাথে কোনো সুযোগ আচরণ হয়নি, কোনো কেউ ওনার প্রতিবাদও করে নাই। শান্তিপূর্ণভাবে, যেহেতু আমাদের পেশাজীবী আইনজীবী, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা ওনাকে বিধি দিয়েছি। এরপর উনি ভারতে গিয়ে যেই একটা মিথ্যাচার, যে বক্তব্য এবং যেই বিবৃতি উনি একটা প্রেস কনফারেন্স করতে মনে হয়, যে এই ধরনের কথাবার্তা ইস্যু ছিল, আমরা এগুলির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং ওনার এই ধরনের বক্তব্য দেওয়াটা, একজন আইনজীবী হয়ে মিথ্যাচার করা, এগুলি আমাদের আইনজীবী সমাজের দুঃখজনক একটা বিষয়। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।